মুখের উপরে মারা হবে না, এ কথা তিনি বলেন। স্কুলে মাস্টারেরা আগে থাপ্পড় মারত ছাত্রদের, মানে মাস্টারের তো জানা নাই যে মারতে হবে কোথায়। মাস্টার তো আর কোনো এই হাদিস পড়েনি, ওর মাস্টার যা পড়িয়েছে উনি তাই পড়েছেন। শিক্ষার জন্য যদি চীন যেতে হয় তবুও যাও, কথা তো মিথ্যে, কেউ তো দেখে না। দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ, কথা তো মিথ্যে, কেউ তো দেখে না। ধর্ম এমনিতেই চলছে। ধর্ম সৌদি আরব থেকে বের হয়ে ইরাকে ঢুকেছে, ইরাকে গিয়ে আরবি ভাষায় ধর্ম বানানো হয়েছে, বিকৃত করা হয়েছে আরবি ভাষায়। সেগুলো ইরানে গেছে, ইরানে গিয়ে সেটা ফার্সি ভাষা হয়েছে। সেইটা এসেছে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে। যারা নিয়ে এসেছে তারা ছিল মুঘল, তাদের ভাষা ছিল ফার্সি, তারা ছিল তরিকাপন্থী, চিশতিয়া তরিকাপন্থী। কাজে ধর্মটাই বিকৃত হয়ে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে এসেছে। তারা যখন চলে গেছে 750 বছর পরে, তখন ইংরেজ থেকে যে দেশে 190 বছর, তাহলে মোট কত হলো? 7, 8, 9, 940। 940 বছর সঠিক ধর্ম মানুষ খুঁজবে, এরকম পরিবেশ আসেনি, যার কারণে এলোমেলো হয়ে গেছে। আমি আছি 90 সাল থেকে বগুড়াতে আমার বক্তব্য শুরু, যার কারণে বগুড়ার লোককে আমি অন্তর থেকে ভালোবাসি। 90 সাল থেকে আমি মানুষকে বলে আসছি ধর্মের নামে বিকৃত ধর্ম আছে, আপনারা একটু সতর্ক হন। আর তার সাথে কথা বলেছি, আজ যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে থাকতেন আজ এই অবস্থায়, তাহলে এই দেশের 1999 জন বক্তা থাকতো, দেখা দিন ধর্মের নামে বাইরে যেতে পারতো না। একবারে কাঁটার মাপে যদি প্রমাণ না হয় তাহলে জেল হবে, যেটা মুখ দিয়ে বলেছে। 1 মিনিট একটু পরে সেটা বলছে, এই কথাটা আগে শেষ হোক। 4, মুখের উপরে মারো না। 5, তুমি তোমার স্ত্রীকে তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে দিও না। খালার বাড়ি যেতে পাবে না, ফুফুর বাড়ি যেতে পাবে না, মায়ের বাড়ি যেতে পাবে না, নানির বাড়ি যেতে পাবে না, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পাবে না। বাজারে যাওয়া তো বহু দূরের কথা, বাজার করতে যাওয়া ভ্যানিটি ব্যাগ তো বহু দূরের কথা। তো কাপুরুষের স্ত্রী করে, যার শরীরে রক্ত বলে কোনো জিনিস নাই, সবটুকুই পুজ, তাকে একটুকু খারাপ লাগে না। সারাদিন যদি বউ ধাক্কা খায় মানুষের সঙ্গে, রিক্সাওয়ালার সঙ্গে, তার গায়ে একটু কেমন লাগে না? তারপর শরীরে কোনো রক্ত নেই, পুজ কাজ করে না। আমরা যদি কোনোদিন রিক্সায় উঠি আর একটু যদি আমাদের বইয়ের শরীরে একটু যদি খালি রিক্সার কোনো একশো রিক্সাওয়ালা লেগে যায়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অজ্ঞান হয়ে যাও। আরে সারা দিন ধাক্কা খাচ্ছে বাজারে গিয়ে, তার শরীরে একটু 19-20 মনে হয় না, একেবারেই কাপুরুষ। বউ মাঠে থাকে আর ঘাটে থাকে, তার কিছু আসে যায় না। এই যে সেই জোহর থেকে বাজার করছে, আপনার মেয়েটা যেখানে বাজার করছে ক্লাস 10-এ পড়ে, ক্লাস 10-এ পড়ে, এইটা যেদিন উঠেছে সেদিন সে যুবতী হয়েছে, আয়েজ হয়েছে। বিবাহ হলে তার 3টে ছেলে হতো, কোন শরমে সে এখানে বাজারে দাঁড়িয়ে আছে? ওকে হিন্দুর মেয়ে, আপনি আমাকে বললেই হবে? জন্ম দিয়েছেন আপনি, কন্ট্রোল করবেন আপনি। তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনতে চান না, বলে হিসাব 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। আল্লাহ রাসূল বলছেন আবাদা, কখনো না। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এক আর দায়ুস, যার স্ত্রী, বউ, মেয়ে বেপরদাই চলেও জান্নাতে যাবে না, হজ করলেও হবে না, তাহাজ্জুদ পড়লেও হবে না। 2 আর রাজুলাতুম মিনান নিসাই, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না, তাহাজ্জুদ পড়লেও হবে না, হজ করলেও হবে না। সম্মানিত দিনী ভাই বোন, মধ্যখানে একটা কথা মনে পড়লো, সেই কথাটা আগে বলি। এই কথা রাসূল দুঃখ আফসোস করে বলেছেন, পৃথিবীর মানুষ মনে রেখো, আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে কৃষ্টি কালচারে, কথাবার্তাতে, পোশাক আশাকে, চলাফেরাতে, কাগজ কলমে, অফিস আদালতে, খাওয়া পানিতে, সব কিছুতেই আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে। ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান 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 মিশে যাবে। আমার উম্মত তাদের সাথে মিশে যাবে, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, এভাবে মিশে যাবে, মানে খারাপে মিশে যাবে। এরপরে আবার বলছেন নামতে, ভাষাগত নামতে 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 এমন নিচে নামলেন। পৃথিবীর মানুষ শুনে রাখো,
ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে, তো আমার উম্মত তাদের সাথে মিলতে গিয়ে মায়ের সাথে জেনা করবে। আমি যদি বুঝাতে না পারি আমি অক্ষম। বলেন আপনার মেয়ের সামনের দিক ছোট কেন? বলেন, এটা ইহুদি খ্রিস্টানদের মেয়েদের নীতি। বলেন আপনার মেয়ের নখ বড় কেন? নখে নেল পালিশ আছে। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখ বড় রাখা, নখে নেল পালিশ রাখা। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখ বড় রাখা, নখে নেল পালিশ দেওয়া। আপনার মেয়ের বড় কেন? আপনি বাপ নন? আপনি তো বাপ, সবাই তো বলছে আপনি বাপ। যদি চল আমি বলেছি আপনি তার সৎ বাপ, আমি এ কথা বলেছি। আমি আপনাকে সরাসরি বাপ বলতে কষ্ট পাই, যার পরে আমি একটা এরিয়া বলেছি। আপনি বাপ সত্যই, এটাই ঠিক, কিন্তু আমি বলতে কষ্ট পাই, এই জন্য আপনাকে আমি বলেছি আপনি সৎ বাপ, এ কথা আমি বলেছি। যদি আপনি বাপ এখনই দাবি করেন, তাহলে যেটা একটু পরে বলেছি সেটা এখনই বলতে চেয়েছিলাম একটু পরে। সেটা হবে মানে আলা সালাসা বানাতিন, কেউ যদি 3টা মেয়ের লালন পালন করে, 3টা মেয়ের লালন পালন কি? 1 আল্লামা হন না, তাকে বিদ্যা শিখিয়ে দিল। 2 আত্তাবা হন না, তাকে শিষ্টাচার শিখিয়ে দিল। 3 জাওয়াজা হন না, তার বিবাহ দিয়ে দিল। তাহলে এই মেয়ে বিচারের মাঠে, মেয়ে 3টি বিচারের মাঠে বাপকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য অন্তরাল হয়ে যাবে। ওইদিকে থাকবে জাহান্নাম, আর এদিকে থাকবে তার পিতা, আর মধ্যে থাকবে মেয়েরা। মেয়েরা বলবে আমার পিতার জন্য আগে জান্নাত ঘোষণা হবে, তারপরে এখান থেকে সরব। তার অন্তরাল। তার মানে যে কোনো মূল্যে মেয়ে তার বাপকে জান্নাতে নিয়ে যাবেই যাবে। আল্লাহর নবী বলছেন কোন আল্লাহ সিতরান মিনান নার, মেয়েরা অন্তরাল হয়ে যাবে, অন্তরাল জাহান্নাম থেকে। এই কথাটা আর একটু পরে বলি। এখন যে জন্য এই হাদিসটা বললাম সেটা হলো এই যে বাপে মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল, তারপরে শিষ্টাচার শিখিয়ে দিল। শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার কি ঘোড়ার ডিম? মানুষে কিন্তু ঘোড়ার ডিম বলে, কিন্তু কেউ কেউ দেখেছে কোনোদিন? তার মানে নেই। তাহলে শিষ্টাচার কি ঘোড়ার ডিম? শিষ্টাচার কি জিনিস? তাহলে কি নখ বড় রাখা, নেল পালিশ দেওয়া, সেটাই শিষ্টাচার? তাহলে কি মাথার চুল সামনের দিক ছোট রাখা মেয়ের, সেটাই শিষ্টাচার? তাহলে কি আপনার ওই ভুরু উপর নিচে থেকে তুলে চিকন করে রাখা, সেটাই শিষ্টাচার? তাহলে কি বেশির পরে বেশি বয়সের মেয়ে কম বয়সের দেখাবে, সেটাই কি শিষ্টাচার? শিষ্টাচার কি জিনিস? তাহলে কি এখানে এসে দোকানে হাট বাজার করতে হবে, সেটাই শিষ্টাচার? শিষ্টাচার কি জিনিস? তাহলে কি ভ্যানিটি ব্যাগ হাতে করে সকালে চলে যেতে হবে বগলা বাজারে, সন্ধ্যায় আসতে হবে কুকুর সিরিয়ালের মতো, সেটাই কি শিষ্টাচার? শিষ্টাচার কি জিনিস? বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর স্ত্রীর মতো, বালুম বাজাল বরং তার চেয়ে খারাপ। আপনাকে যদি আমি কুকুর স্ত্রীকে নিচে খারাপ প্রমাণ করতে না পারি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বগুড়াতে বক্তব্য চালু করেছি, বগুড়ায় বন্ধ করলাম, জিন্দেগিতে আর কোনদিন বক্তব্য দেব না। আপনি আসেন, আপনার পরিবারকে আপনি রাসূলের শিষ্টাচার গড়ে তুলেছেন, সেটা দেখান। আপনি কিভাবে শিষ্টাচার কাকে বলে সেটাই তো আপনার জানা নাই। শিষ্টাচার কি জিনিস সেটা আপনার স্ত্রী জানে না, আপনিও জানেন না শিষ্টাচার কি জিনিস। শিষ্টাচার, আম্মু ডান হাতে গিলাস ধরে পানি খেতে হবে, ডান হাতে আম্মু, বাম হাতে শয়তান খায়। আপনার স্ত্রী বাচ্চাকে যখন দুধ খাওয়াবে তখন বিসমিল্লাহ বলবে। জিজ্ঞাসা করে দেখেন আপনার 5টা ছেলে বড় হয়েছে, জীবনে কোনোদিন বিসমিল্লাহ বলেনি দুধ খাওয়ার সময়? বলে দেখেন, একদিনও বলেনি। অথচ এই দুধ শয়তান খেয়েছে, নিশ্চিত খেয়েছে, অবধারিত খেয়েছে, আল্লাহ নবী বলেছেন খেয়েছে, অত খেয়েছে, এটাই চূড়ান্ত। খাবেই খাবে। যেই মা দুধ খাওয়ানোর সময় বা বিসমিল্লাহ বলবে না, সেই দুধ শয়তান খাবেই খাবে। হাদিস তো বুখারী বস্তু। শিষ্টাচার কি জিনিস? জামাটা পরলে ডান হাতে আগে ঢুকাইতে হবে, তার নাম শিষ্টাচার। পায়জামাটা পরলে ডান পা আগে পরাতে হবে, তার নাম শিষ্টাচার। খোলার সময় বাম পায়ে আগে খুলতে হবে, তার নাম শিষ্টাচার।
জুতাটা ডান প্যান্টটা আগে পরাতে হবে, তার নাম শিষ্টাচার। ডান কাতে শুবে বাচ্চা, বাচ্চাকে সবসময় ডান কাতে শোবে, তার নাম শিষ্টাচার। পেশাব পায়খানায় গেলে বলবে আম্মু দোয়া পড়ে ঢোকো, তার নাম শিষ্টাচার। বের হলো আম্মু দোয়া পড়ে বের হও, তার নাম শিষ্টাচার। জিন্দেগিতে বাপ মা শিষ্টাচার শিখেনি, ওরা হলো বাপ মা। বাপে বিবাহ দিয়েছে, বউ স্বামীর কাছে গেছে, সেই জন্য বাচ্চা হয়ে গেছে, তার নাম বাপ মা। বাপ মা কাকে বলে? শিষ্টাচার কি জিনিস? সব নবীর শিষ্টাচার 10টা, সব নবীর শিষ্টাচার 5টা, সব নবীর শিষ্টাচার 10টা, সব নবীর খাসলাত, অভ্যাস, স্বভাব 10টা। এক, মুখ ছোট করা, মুখ ব্লেড দিয়ে কাটা যাবে না, এটা নিষেধ, এটা শিষ্টাচার। 2, দাড়ি বড় করা, চেঁচে ফেলা কাবিরা গুনাহ, ছোট করাও কাবিরা গুনাহ। চেঁচে ফেললে ওর উপরে অভিশাপ হবে, কেন? এখন মহিলা হতে চাই, দাড়ি নাই কার? মহিলা তো চেঁচে ফেললো, মহিলা হতে চাই, সেজন্য তার উপরে অভিশাপ হবে। সাথে সাথে তার চোখের পাওয়ার কমে যাবে, তার স্ত্রী মিলন ক্ষমতা কমে যাবে। 3, মেসওয়াক করতে হবে, সব নবীর খাসলাত, অভ্যাস। 4, কাজুল আজফার, নখ কেটে ফেলতে হবে পুরুষ নারী সবার। 5, নাক খুলে বেটে বগলে উঠে ফেলতে হবে, নারী পুরুষ একই হুকুম। ব্লেড ব্যবহার করা হবে না বগলের নিচে লুম উঠানোর জন্য। হালাকুল আনাত, নিচের লুম পরিষ্কার করতে হবে, ঊর্ধ্বে টেন 40 দিন। শিষ্টাচার, সব নবীর শিষ্টাচার, সব নবীর খাসলাত, সব নবীর অভ্যাস, এটাই অভ্যাস। পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে, সব নবীর অভ্যাস, সব নবীর খাসলাত, সব নবীর বৈশিষ্ট্য। আগে ঢেল টিস্যু পেপার তারপরে পানি, এ কথা নয়। আগে ঢেল টিস্যু পেপার পরে পানি, এ কথা নয়। আল্লাহ নবী পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করে মাটি দিয়ে হাত মেজে নিতেন। যদি পানি না থাকে তখন ঢেল টিস্যু পেপার, না থাকলে এটাই হলো বিধান। আবার ঢেল টিস্যু পেপার নিয়ে 40 কদম, এটা তো প্রশ্নে আসে না। আবার পায়ের উপরে পা উঠা, এটা তো প্রশ্নে আসে না, এটা তো সভ্যতা নয়। আবার খক খক করে কাঁসা, যদি তাই হয়, এটাই যদি ধর্ম হয়, তো ও যে 40 কদম হাঁটে তা তার বউ হাঁটে না কেন? যদি এটা ধর্মই হয়, তো ও যে 40 কদম হাঁটে আর পায়ের উপরে পা উঠে, তার বউ উঠায় না কেন? যদি এটাই ধর্ম হয়, তাহলে ও যে খক খক করে কাঁসে, তার বউ খক খক করে কাঁসে না কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি, সব নবীর নীতি, সব নবীর খাসলাত, সব নবীর অভ্যাস, সব নবীর আদাত। পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতেন। ওযু করার সময় নাকে পানি দিয়ে নাকটাকে ঝাড়তেন। আল্লাহ নবী বলছেন নাকে শয়তান বসবাস করে, সব নবীর অভ্যাস। আর একটা হাদিসে এসেছে নবীদের অভ্যাস আতর গায়ে দেওয়া, নবীদের অভ্যাস বিবাহ করা, নবীদের অভ্যাস লজ্জা করা। লজ্জা, লজ্জা হলো অভ্যাস, খাসলাত, স্বভাব। লজ্জা আছে যার, ঈমান আছে তার। লজ্জা নেই যার, ঈমান নেই তার। লজ্জা যত বেশি হবে, ঈমান যত বেশি হবে, পাপ তত কম হবে। ঈমান যত কম হবে, পাপ তত বেশি হবে। বোরকা পড়লেও হবে, তাহাজ্জুদ পড়লেও হবে, হজ করলেও হবে। প্রতি বছর যদি রমজানে উমরা করিয়ে যে, তবু তার পাপ বেশি হবে। কেন? তার ঈমান কম। পাপ কি দিয়ে ঠেকানো যায়? ঈমান দিয়ে ঠেকানো যায়। পাপ কি দিয়ে ঠেকানো যায়? ঈমান দিয়ে। বোরখা পরে ঠিকই, প্রেমের গল্প করে ঠিকই। তাহাজ্জুদ পড়ে ঠিকই, প্রেমের গল্প করে ঠিকই। তাহাজ্জুদ পড়তে উঠেছে মুরব্বী মানুষ, 60 বছর বয়স, তখন মনে করছে ওযু করে সালাত তো পড়বো, তো একটু টিভিটা চালু করে দেখি, একবারে দেওয়াল ভর্তি চিঠি আছে। ওযু করে এসে তাহাজ্জুদ পড়ার পূর্বে টিভি চালু করে ঝাল লাইনটা মেয়ে চলে এসেছে, গেছে এখন তাহাজ্জুদ গেছে। চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে, চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে, জানটা সহজ করে ল্যাংটা বেটি ছেলেকে দেখে জান্নাত কিনতে চায়। জান্নাত এত সহজ? জান্নাত পড়ে আছে, জান্নাতে নারী আছে সর্বোচ্চ সুন্দরী। আল্লাহ বলছেন ওরা এত সুন্দরী, জান্নাতের মেয়েরা এত সুন্দরী, ওরা এত সুন্দরী, ওদেরকে দেখে মনে হবে ঝিনুকের মধ্যে লুকানো মুক্তা। একথা আল্লাহ বলছেন। ওদেরকে জিন কোনোদিন স্পর্শ করেনি, ওদেরকে মানুষ কোনোদিন স্পর্শ করেনি। ওদের চক্ষু হবে লম্বা লম্বা, টানা টানা, ডাগর ডাগর। আল্লাহ বলছেন ওদের মাথার চুল হচ্ছে লম্বা লম্বা, কোঁকড়া কোঁকড়া, কুচকুচে কালো। জান্নাতের মেয়ে তুমি ভোগ করতে চাই রং মাখানো পতিতালয়ের মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে? আবার কথা একটা ভেতরে জাগলো,
তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই। আগে বলেছিলাম যে তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবেই। তার মধ্যে ছিল এইসব বেশরমা মেয়ে যারা নগ্ন পোশাকে চলে, পুরুষের পোশাকে চলে। কথার মধ্যে আছি আমরা। তো তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই। এক, আল্লাহর ভয়ে কাঁদে যে, কথার মধ্যে আবার কথা বাড়লো, আল্লাহর ভয়ে কাঁদে যে। আল্লাহ রাসূল বলছেন, গাভীর বান থেকে দুধ চাপ দিয়ে বের করে ভিতরে ঢুকানো যায় না যেমন, আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না তেমন। কথা কি বুঝাতে পেরেছি? আপনারা কি কথা বুঝেছেন? যারা আল্লাহর ভয়ে কাঁদে ওদের জাহান্নামে যাওয়া কেমন অসম্ভব? গাভীর বান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আমার এখানে কোনো ব্যক্তিগত কথা নয়। দুই, আল্লাহ রাস্তায় পাহারা দেয় যে। তিন, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে, অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে, ও জান্নাতে যাবেই। বলেন তো এবার আপনার টিভির কি হবে? ওই মেয়েটা যে খবর পড়ছে, ওর মুখের উপরে যে চোখ রেখে আপনি খবর শুনছেন, তাহলে এটা কি তাকওয়া হলো? যদি কোনো সময় খবর শুনতেই হয় তাহলে এভাবে বসতে হবে, এভাবে এসে খবর শুনতে হবে। তাকওয়া ভিন্ন জিনিস, বয়স শেষ, এগুলো করে কোনো লাভ নাই। এইসব কেসা কাহিনীর নামে বক্তব্য শুনে এভাবে অযথা ধর্মের নামে অধর্ম পালন করে লাভ নেই। বলুন হিসাব, রাসূলের নিয়ম নীতি আজও পড়ে আছে। আমি বলি না যে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আমার বইটা পড়েন, কথা আমি বলিনি। আমি বলছি আপনি যদি সঠিকটা দেখতে চান তাহলে বুখারী মুসলিমেরটা দেখেন, তাহলে অন্তত নিজেই বাঁচলেন। নইলে আপনি রিয়াজুস সলিহিন বইটা পড়েন, হাদিস, সেটা আপনি নিজেই বাঁচলেন। কিন্তু আপনি যদি অন্যদিকে যান তাহলে আপনি বেকায়দাই পড়ে যাবেন, সত্য মিথ্যা আপনি আঁচ করতে পারবেন না। একটু পরে আপনাকে দেখাচ্ছি। তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে। এক, আল্লাহর ভয়ে কাঁদে যে। দুই, আল্লাহর রাস্তায় পাহারা দেয় যে। তিন, অপর বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে, সে জান্নাতে যাবেই। আল্লাহ নবী দুঃখ করে আফসোস করে বলেছেন, এই পৃথিবীর মানুষ মনে রেখো, আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে। এমন ভাবে ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, কৃষ্টি কালচারে, পোশাক আশাকে, চলা ফিরাতে, কাগজ কলমে, গাড়ি ছাকড়াতে, সবকিছুতে তাদের সাথে মিলে যাবে। মিলতে মিলতে এমন ভাবে মিলবে, ওরা যদি মায়ের সাথে জেনা করে, আমার উম্মত মায়ের সাথে জেনা করবে। বলো তো ছেলে, তোমার মাথার চুল এই দিক থেকে নিচে চাঁচা আছে, ওপরে কেন বড়? এটা কি? এটা তুমি কি দেখাতে চাচ্ছ? তোমার গায়ে একটা গেঞ্জি আছে, পিছনের দিকে 10 লেখা আছে, 10। এই গেঞ্জিটা তুমি কেন নিয়েছো? তোমার পিছনে যারা সলাত আদায় করে তার সলাতে হয় না, তোমার 10 দেখতে দেখতে শেষ। তোমার মা তরকারি রাখার জন্য একটা বাটি কিনেছে, সেটা হলো রুই মাছ। তোমার মা স্বাদ করে গেছে বগুড়া শহরে। ঠেল মানে না, বগুড়া শহর ছোট, সুন্দর, অনেক কিছু আছে, শুধু ভিড় ধরে আছে। সেখানে তোমার মা গেছে, একটা আয়না কিনে নিয়ে এসেছে, সেটা হলো কাতল মাছ। শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার কাকে বলে? শোনো, তোমার মা প্লেট কিনেছে কিছু, সেটা হলো চিংড়ি মাছ। বলো তো শিষ্টাচার কাকে বলে? তোমার বাপ একটা তোমার ছোট বোনের পেশাব পায়খানার জন্য পট কিনেছে, সেটা হলো ঘোড়া পট। আমাদের বাড়িতে তো এই পটটা 3 মিনিট থাকতে পারে না। 3 মিনিট হয় সেটা ফেরত দিব, নাই ভেঙে ফেলবো, নাই পুঁতে দেবো, নাই মাথাটা কেটে দেবো। তোমার বাড়িতে বছর বছর আছে। তোমাকে আর তোমার মাকে আর তোমার বাপকে যদি আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ অশিক্ষিত প্রমাণ করতে না পারি, জাতির সামনে বক্তব্য দেব না। এটা বগুড়া, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গাইবান্ধা, জয়পুরহাট, এইসব ডিস্ট্রিক্টে 3টে জিনিস খারাপ আছে খুব বেশি অন্য জেলার চেয়ে। অন্য জেলাতে আছে তবে কম। এক, এরা বনকে জমি দেয় না। 2, যৌতুক নেই। 3, বাড়ি ভালো করে ঘেরে না। সব জায়গায় যদি ফাঁকা হয় তো আপনি ঢুকবেন কোন রাত দিয়ে? এটা তো দরজা লাগবে। যৌতুক নিয়েছেন কেন? তখন তো আমি বলেছি বাপ বেটা ভিক্ষা করে খাও। বাপ বেটা ভিক্ষা যদি কেউ না দেয়, এসব এলাকায় লক্ষ্মীকলার আশেপাশে বগুড়া ট্রেন স্টেশনে চলে যাবা, বাপ বেটা ভিক্ষা করে খাবা। ভিক্ষা করার টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে।
যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না। এই যে বললাম, কোনো মায়ের বেটা ফতো এভাবে ধরতে পারবে না। জাতির যদি রাস্তায় ঘাট করে না দিতে পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকিতে পরকাল হারাতে রাজি নয়। আগামীকাল সন্ধ্যা হতে হতে খাটখাটপা, চকি বস্ত্র, টাকা পয়সা আর সাইকেল, মোটরসাইকেল সব ফেরত দিতে হবে। 24 ঘন্টার মধ্যে ফেরত দিতে হবে। আমি বলেছি, তোমার বাপকে যদি আমি কুকুর সিরিয়ালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি, আমি বক্তব্য দিব না। তোমার দাদা মারা 10 বছর হলো, তোমার দাদা 15 শতক জমি রেখে গেছে, তোমার বাপ নিবে 10 শতক, তোমার ফুফু নিবে 5 শতক, তোমার বাপ নিবে সকালে আর তোমার ফুফু নিবে বিকালে। এটা প্রমাণ করো দেখি আগে। একসাথেই নিবে। তোমার বাপকে বলে দিও আগামীকালকে গিয়ে বারাতে বলে দিও, আব্বা ভাগ্য নিয়ে এসেছি, আব্বা ভাগ্য ছেড়ে আসেনি, ভাগ্য আমার কাছে আছে। ভাগ্যে যদি জমিদারি থাকে জমিদারি করেই খাবো, ভাগ্যে যদি ভিক্ষা করা থাকে ভিক্ষা করেই খাবো। ফুফুর জমি খেয়ে বাঁচতে রাজি নয়, ফুফুর জমি খেয়ে বাঁচতে রাজি নয়। তোমার বাপ যেন আগামীকাল সন্ধ্যা হতে তো জমি ভাগ করে দেয়। আর যদি তুমি আমাকে বলো, তাহলে আমি আমার বাপকে মাটি দিয়ে আগে জমি ভাগ করেছি, তারপরে খেয়েছি। যদি আমি টুকটাক জমি চিনি, আমার ছোট ভাই চিনে না, আদৌ চিনে না। ও বরিশালে থাকে, বরিশাল মডেল কলেজের শিক্ষক, ওই পাতায় পড়ি নেয়, কিন্তু নীতিগতভাবে ভাগ করে ভাগ করে দিচ্ছি। 4 ধনী মানুষ সিট দিয়ে বাড়ি ঘেরো, নইলে চরছালা দিয়ে ঘেরো, একটা দরজা রাখেন, বাহির দরজা, সেখানে আপনি গরিব মানুষ কিছু নেই, একটা পর্দা ঝুলছে। আল্লাহ নবী বলছেন, আপনার স্ত্রী ঘুমানোর সময়তে বিসমিল্লাহ বলে একটু খড়কুটা এখানে রেখে দেবে নিচে, সকাল পর্যন্ত এই ফাঁকা দরজা দিয়ে শয়তান প্রবেশ করতে পারবে না। বুখারী মুসলিমের হাদিস। শিষ্টাচার কাকে বলে? শিষ্টাচার কি জিনিস? 1, বেটিকে বিদ্যা শিখিয়ে দিল। 2, বেটিকে শিষ্টাচার শিখালো। 3, মেয়ের বিবাহ দিয়ে দিল। তখন মেয়ে 3টি বাপের জন্য অন্তরাল হলো। তখন মেয়ে 3টি বাপের জন্য অন্তরাল হলো। বাপে মেয়েকে কি শিখালো? যেদিন 5 পাস করেছে তারপর থেকে 3 জন শিক্ষক। মেয়েকে ডাক্তার বানাতে হবে। 8-এর পরে 4 জন শিক্ষক। তারপরে ম্যাট্রিক পাস করার পরে ইন্টার পাস করলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে। 6টা সাবজেক্ট 6টা শিক্ষক। তারপরে মেয়ে ডাক্তার হয়ে আরেকজনের সাথে চলে গেল। আবার না হয় মেয়ে পড়ছে লন্ডনে আর বাপে চিল্লা দিতে গেছে আমেরিকা। বাপ ওখানে তাসবি টিপছে, মেয়ে এখানে প্রেমের তাসবি টিপছে। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায় পান করে, তারা জান্নাতে যাবে না। 2, যারা পুরুষের পোশাক পরে মহিলা হয়ে, তারা জান্নাতে যাবে না। একবারে হজ করেছে, মাথায় টুপি আছে, মেয়ে পাশে হাঁটছে, মেয়ে স্কিন পায়জামা পরে আছে, তো ইহুদি খ্রিস্টানের পোশাক। আমি তো দেশের বহু দেশ ঘুরে ফিরে দেখছি যে সব ওখান থেকে এসেছে। বিমানবন্দরে যখন নামে তখন একটু একটু লজ্জা করে ওই মেয়েটাই, যে মেয়েটা ওখানে উলঙ্গ হয়েছিল। তারপরে কিছু কিছু এখন এটা কমে গেছে, যেহেতু এখন বাপও কিছু বলে না, এখন মাও কিছু বলে না। মা বলছে, তুই আরো ল্যাংটা কাপড় খুলে দে, তুই ওভাবে কাপড় পরে আছিস কেন? আর মা ওটা মা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাপ মা যদি ইহুদি হয় ছেলে মেয়ে ইহুদি হবে, বাপ মা যদি খ্রিস্টান হয় ছেলে মেয়ে খ্রিস্টান হবে। জন্ম নিয়েছে মুসলমান হিসেবে, কিন্তু বাপ মা তাকে ইহুদি করেছে, বাপ মা তাকে খ্রিস্টান করেছে, বাপ মা তাকে আগুন পূজক করেছে। এই মেয়ে খারাপ নয়, মা খারাপ। এই ছেলে, এই মেয়ে খারাপ নয়, বাপ খারাপ। এ কথা আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস বুখারী মুসলিম। ছেলে মেয়ে জন্ম দিলে 7ম দিনে নাম রাখতে হবে, 7 দিনে দিনই রাখতে হবে। 7 দিনে দিন একটা ছাগল জবাই করতে হবে, কানা হোক, ন্যাংরা হোক, 2 মাসের হোক, পা ভাঙা হোক, হাত ভাঙা হোক, একটা আকিকা দিতেই হবে। 7 দিনের দিন দিতেই হবে। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে আপনি তো দিবেন, আপনার বাপকে দিতে হবে, ওটা বাপের জিম্মেদারি। 14 দিনে চলে না, হাদিস ঠিক নয়। 21 দিনে চলে না, হাদিস ঠিক নয়। জীবনে 1 দিন চলে না, হাদিস ঠিক নয়। 7 দিনে দিনই দিতে হবে। কানা খোড়া দেন, 200 টাকা দিয়ে দেন, 500 টাকা দিয়ে দেন। এ কি কুরবানি? কুরবানি মানে বিশাল ব্যাপার, কুরবানি মানে নেকির ব্যাপার, কুরবানি মানে বিশাল ব্যাপার। চোখ ভালো কিনা দেখো, কান ভালো কিনা দেখো, পা ভালো কিনা দেখো,
লেজ ভালো কিনা দেখো, খুব ঠিক আছে কিনা দেখো, তরু তাজা কিনা দেখো, সিং ঠিক আছে কিনা দেখো, সুন্দর ঝকঝকে টকটকে দিকে কিনো, মোটা তাজা, নেকির ব্যাপার, ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। বেশি টাকা আছে, রাজস্থান থেকে উট কিনে নিয়ে এসো, না আছে ষাঁড় কিনো, না আছে খাসি কিনো, না আছে ছাগল কিনো, নইলে ভেড়া কিনো। ভেড়া বাড়ি কম টাকা দিয়ে, ফাঁকে টাকা দিয়ে হারাম টাকার আপনার হাওলাদারি কে বুদ্ধি দিল? আমি দিলি, আমি কোনোদিন এরকম বুদ্ধি দিলি কোরবানিদের নেকির জন্য। আর আকিকা 7 দিনের দিন দিতে হবে। চাঁপাই নবমজের ভাষাতে আপনি তো দিবেন, আপনার বাপকে দিতে হবে। 7 দিনের দিন 4টা কাজ: 1 ছাগল জবাই করা, 2 মাথা নেড়ে করা। ডাক্তার বলেছেন মাথার পরে নেড়ে করতে হবে, আপনি বলবেন পরবই 7 দিনের দিনই করবো, নবী বলেছেন। 3 চুল সম পরিমাণ রূপা, ওই পরিমাণ টাকা ফকির মিসকিনকে দিয়ে দেওয়া। 4 নাম রাখা, আকিকে দেওয়া, মাথা নেড়ে করা, চুল সম পরিমাণ রূপা দান করে দাও। এটা রাসূলের বিধান। ধর্ম পাগল হয়নি, ধর্ম রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের হাওয়াই লাড্ডু নয় যে আপনি খাবেন না বা ছেড়ে দিবেন, এটা নয়। 1 গ্লাস পানি পান করলে 5টা বিধান লাগে, তার নাম ধর্ম। 1 গ্লাস পানি পান করলে 5টা বিধান লাগে, তার নাম ধর্ম। পীর সাহেব দিয়ে চলে না, বড় হুজুর দিয়ে চলে না, রূপক ধর্ম বুজুর্গানে দিন দিয়ে চলে না। 1 গ্লাস পানি পান করলে কয়টা বিধান লাগে? 5টা। 1 ডান হাতে ধরতে হবে, 2 বিসমিল্লাহ বলতে হবে, 3 শ্বাসে পান করতে হবে, 4 বসে পান করতে হবে, 5 পান শেষে আলহামদুলিল্লাহ বলতে হবে। একবারে নগদ ধর্ম মারে পুঁতে দিয়ে চলে না, চুপে চুপে চলে না, সব নগদ। ধর্ম তো সব টাটকা তাজা নগদ, কোনো জায়গাতে চুপচাপ নাই, সব খোলা। একবারে একটা মানুষ দিয়ে বাস্তবায়ন করে দিয়েছেন ধর্মকে আল্লাহ, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার নাম নবী। ওনাকে আমাদের মাঝে কি করেছেন? রেখে পুরো জীবনটাকে স্ত্রী মিলন সহ, চলাফেরা সহ, খাওয়া ফেরা সহ, সলাত আদায় সহ সব আমাদের সামনে রেখে চলে গেছে। কি করতে হবে তাকে নগদ দেখা গেছে। সাহাবীর সেটা করে রেখে গেছে, তাবির সেটা করে রেখে গেছে। এখানে গোপনীয় কিছু নেই। শুনুন সম্মানিত দিনী ভাই বোন, মহিলাদের কথা আর একটু বলে এখান থেকে চলে যায়, আমরা লম্বা আলোচনা না করি। মহিলাদের জন্য 4টা কাজ করলে জান্নাতের সব দরজা খোলা। 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 2 রমজান মাসের রোজা সিয়াম, 3 স্বামীকে মেনে চলা, 4 জেনায় লিপ্ত না হওয়া। 1 5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসের সিয়াম রোজা, 3 স্বামীকে মেনে চলা। তিতে লাগলেও মানতে হবে, মিঠা লাগলেও মানতে হবে, স্বামীর মুখ খারাপ হলেও মানতে হবে। আব্দুর রাজ্জাক সাহেব, ওকে যে আমি সহ্যই করতে পারি যে মাস কথা বলতে পাই, তাহলে খোলা তালাক করে নেন, কাজীর কাছে যান, খোলা করে নেন, 30 দিন পরে বিবাহ বসতে পাবেন, সমস্যা নেই। স্বামী ভালো হলেও আপনি খোলা তালাক নিতে পারেন, কোনো সমস্যা নাই। এ তো আপনি বলছেন তার মুখের দিকে আমি তাকাইতে পারি না, আপনি ঝুলন্ত অবস্থা আছেন কেন? পৃথিবী অনেক বড়, বিধান ও প্রশস্ত, আপনি তার সাথে থাকলে তাকে মেনেই চলতে হবে, জরুরি। যদি না মেনে চলেন, খোলা তালাক করে নিতে হবে, এটাও জরুরি। আমি আপনার দিনী ভাই, আপনাকে পরামর্শ দিচ্ছি, তিতা লাগুক মিঠা লাগুক, আপনি মেনে চলেন, ভালো হবে। আর আপনার স্বামী যদি থাকে, তাহলে তাকে বলি, মনে রাখবেন একটা কথা, আল্লাহ নবী বলেছেন, খায়রুকুম লিআহলি ওয়া খায়রুল লিআহলি। পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষ সেই যে স্ত্রীর কাছে ভালো। পৃথিবীতে ভালো মানুষ সেই যে স্ত্রীর কাছে ভালো। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আমার স্ত্রীদের কাছে ভালো। খারাপ মানুষ সেই যে স্ত্রীর কাছে খারাপ। অতএব স্ত্রীকে মূল্যায়ন করার চেষ্টা করেন, ওকে অপমান করিয়েন না, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যেতে দিয়েন না, নইলে আপনার ক্ষতি হবে। বিবাহের বাড়ি তো বহু দূরের কথা, হাট বাজার তো বহু দূরের কথা, জরুরি প্রয়োজন ছাড়া মায়ের বাড়ি, খালার বাড়ি, ফুপুর বাড়ি যেতে পারে না। এখানে দুপুর থেকে বাজার করছে, এটা তো বহু দূরের কথা। দেখলে আমি কষ্ট পাই, ওটা কিন্তু একজন মুসলিম মানুষের মেয়ে, আপনার মেয়ে, জবাব আপনাকে দিতে হবে। এবার চলেন এইটুকু রেখে চলে আসে এখানে। সম্মানিত দিনী ভাই বোন, আমার হাতের দিকে দেখেন, অল্প কয়েক মিনিট এক কোরআন মাজিদের আয়াত বুঝাই, এক খেয়ালে চেয়ে থাকবেন, 19-20 হয় না যেন। উপস্থিত বৈঠকের দিনই বোন, মেয়ে কথা বলছো কেন? এদিকে দেখো, আল্লাহ বলছে,